আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো বেগুনি। সামনে যেহেতু রমজান মাস, আমাদের প্রতিদিন ইফতারিতে বেগুনি বানাতে হয়। বেগুনি তৈরি করলে সাধারণত যে সমস্যাটা হয় সেটা হলো বেগুনি তৈরি করার পর সাথে সাথে নরম হয়ে যায়। তো আমরা যে হোটেল থেকে বেগুনিটা খেয়ে থাকি ওই স্টাইলে আজকের বেগুনিটি আমি তৈরি করে দেখাবো, যেটা কিনা 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে। বেগুনি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিলাম হাফ কাপ বেসন। এই বেসনটাও কিন্তু আমার ঘরে তৈরি করা, চাইলে আপনারা রেসিপিটি দেখে নিতে পারেন। এরপর নিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া আর দিচ্ছি 2 চা চামচের মতো ময়দা। সব কিছু ভালোভাবে একটু চেলে নিচ্ছি, এতে করে ভেতরে যদি কোনো প্রকার দলা পেকে থাকে সেটা মিশে যাবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, সামান্য দিয়ে দিচ্ছি লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। এরপর ভালোভাবে একটু একত্রে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন খেয়ে থাকেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি হুবহু আপনারা রেসিপিটি ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু বেগুনি একদম মুচমুচে হবে। এরপর কিন্তু বলতে পারবেন না যে বেগুনি কেন মুচমুচে হচ্ছে না। তো দেখুন, কথা বলতে বলতে এটা মিশিয়ে নিয়েছি। এরপর নর্মাল পানি দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিব। এর ভিতরে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। তাহলে দেখবেন এর ভিতরে কোনো প্রকার দলা পেকে থাকবে না। এই ব্যাটারের ভিতরে আমি আরও 2টা উপকরণ অ্যাড করব। তো এটা এখনই অ্যাড করব না, এটা একদম শেষে যেয়ে অ্যাড করতে হবে। এখন এই ব্যাটারটা ভালোভাবে ফেটে নিতে হবে। যত বেশি সময় নিয়ে ফেটবেন ততটাই কিন্তু ফুলবে। আমি 5 থেকে 7 মিনিট ধরে এটা ফেটে নিচ্ছি। আর দেখুন ফেটানো কিন্তু হয়ে গিয়েছে। এটা দেখতেই পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এটা উপর থেকে ছাড়লে একটা দাগ থেকে যাচ্ছে এবং একটু পর মিশে যাচ্ছে। তো দেখুন এখন অ্যাড করে দিচ্ছি সামান্য বেকিং সোডা, আর এরপর দিচ্ছি 1 চা চামচ গরম সয়াবিন তেল। তো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে তেলটা মিশিয়ে নিলে কি হবে, এটা বেগুনি ভাজার সময় কম তেল লাগবে। বেগুনিতে কিন্তু অনেক তেল টানে, এটা তো আপনারা জানেনই। তো দেখুন আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। আরও বোঝার সুবিধাটা একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে আঙুলটা ডোবাবেন আর দেখবেন আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে না। এরকম অবস্থা হলে বুঝবেন যে একদম পারফেক্ট একটা গোলা হয়েছে। আর গোলাটা যদি পারফেক্ট না হয় তাহলে বেগুনিও কিন্তু ভালো হবে না। তো বেগুনি আমি এখানে দেখুন কেটে নিয়েছি। এরকম মোটা করে কেটে নিতে হবে। বেশি বড় সাইজের বেগুন নিইনি, একদম ছোট সাইজের বেগুনটা নিয়েছি। এরপর বেসনে আমি এটা ডুবিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দুই পাশেই ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা এভাবে একটু ঝেড়ে ফেলে দিতে হবে। তারপর সরাসরি তেলের ভিতরে দিয়ে দিতে হবে। তেলের ভিতরে দেওয়ার পর একটা খুন্তি বা চামচ দিয়ে আপনি ওপরে একটু তেলটা উঠিয়ে দিবেন। এতে করে দেখবেন খুব সহজেই বেগুনিটা ফুলে উঠেছে। এভাবে উপর থেকে তেলটা উঠিয়ে দিলে উপর থেকেও কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এবং দ্রুত বেগুনিটা ভাজা হয়ে যাবে। তো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি আর এইভাবে কিন্তু মুচমুচে করে বেগুনিটা ভেজে নিচ্ছি। তো বেগুনিটা দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন বালিশের মতো ফুলেছে। তো সেমভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বেগুনিটা এরকম তেলের ভিতরে দেওয়ার সাথেই কিন্তু উপরে ভেসে উঠবে, আর ভেসে ওঠার পর এরকম তেলটা উপরে উঠাই দিলেই বালিশের মতো ফুলে উঠবে। সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি আর এখন একটা ভেঙে দেখাচ্ছি। আর এতক্ষণে বেগুনি কিন্তু একদম ঠান্ডা হয়ে বরফ হয়ে গিয়েছে। তারপরও দেখুন কতটা ফুলকো হয়েছে। আশা করি আপনাদের উপকার হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।